টেকনো কেমন 13C বাজেট সেগমেন্টে টেকনোর নতুন ধামাকা হতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে টেকনো কেমন 13C ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। অস্থির লেভেলের ডিজাইন, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, 5000 mAh ব্যাটারি এবং 24GB পর্যন্ত র্যাম থাকছে এই ফোনটাতে। আর আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে, এইসব নিয়ে বিস্তারিত। চলুন শুরু করি মূল ভিডিও। এই ফোনটার ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন একটা সার্কেল ক্যামেরা বাম্প এবং এই ফোনটার ডিজাইনটা কিন্তু অনেকটা বক্সি টাইপের, তবে কর্নারগুলো রাউন্ড শেপের এবং এই ফোনটার ব্যাক প্যানেল দেখতে কিন্তু বাজেট অনুযায়ী আমার কাছে অনেক ভালো লাগছে। ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ এবং প্লাস্টিক, ফোনটাতে প্লাস্টিক ফ্রেমই ইউজ করা হয়েছে। ফোনটাতে ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লট দেখতে পাবেন এবং এই ফোনটাতে থাকছে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক, ডিজাইন, পাশাপাশি বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালো। আর এই ফোনটা হলো IP54 সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু এই ফোনটার লুক, ডিজাইন অস্থির বাজেট অনুযায়ী। ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা HD+ একটা ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120Hz। ডিসপ্লেটা হলো একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে এবং ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম, বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। এবং এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এই ফোনটা হেভি লাইটের মধ্যে ইউজ করলেও ব্রাইটনেসে তেমন একটা ঘাটতি দেখা যাচ্ছে না। ওভারঅল আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালো মনে হয়েছে বাজেট অনুযায়ী। তবে এখানে ডিসপ্লেটা ফুল HD+ দিলে একদম জমে যেত, তাহলে ডিসপ্লের শার্পনেস আরও বেশি দেখা যেত। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 চিপসেট, যেটা কিন্তু নতুন একটা চিপসেট এবং বাজার সেগমেন্টে ভালোই। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ারের পাশাপাশি সব ধরনের মাল্টিটাস্কিং এবং ছোটোখাটো গেম খুবই ভালোভাবে রান করাতে পারবেন। তবে বড় গেম পাবজি, ফ্রি ফায়ার এইগুলো খেলতে গেলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু আপনি পাবেন এবং লো সেটিংসে প্লে করতে হবে। আর এখানে কিন্তু আপনার ভার্চুয়াল র্যাম অ্যাড করে নেওয়ার সুযোগ আছে। তো এখানে আপনি 4GBর সাথে আরও 4GB এবং 6GBর সাথে আরও 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। তো ফোনটার পারফরমেন্স কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স দেখতে পাবেন Android 14 এবং HiOS। 5000 mAh একটা ব্যাটারি পাবেন এখানে এবং পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে মোটামুটি দ্রুত ফোনটা চার্জ করা যাবে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সাথে একটা AI লেন্স থাকছে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ভালো ডিটেলসের পাশাপাশি এখানে ব্রাইটনেস এবং কোনো কিছুরই তেমন একটা ঘাটতি নেই। ক্যামেরা কোয়ালিটি খুবই পারফেক্ট লেগেছে আমার কাছে এই বাজেটে। তবে এখানে এক্সট্রা একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অথবা ডেপথ সেন্সর দিলে আরও বেশি ভালো হতো। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি। ফোনটার বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128GBর দাম হবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে 11,000 টাকা এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে কিন্তু এই ফোনটা আর কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হবে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা আমার কাছে সব দিক থেকেই ভালো লেগেছে। তবে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে আরও বেশি ভালো হতো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।